মুআজ্জাজ হাজারাত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইগণ এবং পর্দার আড়ালে আমার পরম শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আজকের এই পবিত্র জুমার দিনে, জিলহজ মাসের এই সূচনা লগ্নে আমাদেরকে আল্লাহর ঘরে আসার, বসার এবং আলোচনা করার এবং শোনার তৌফিক করে দিয়েছেন। সেই মনিবের প্রশংসায় জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? জোরে বলুন কার? পাশাপাশি দরুদ ও সালাম, সালাত ও সালাম সেই মহান মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি দুরূদ পড়লে উম্মতের সম্মান বেড়ে যায়, সুবহানাল্লাহ, মর্যাদা বেড়ে যায়, গুনাহগুলো ঝরে যায়, আমলনামা নেকি লেখা হয়ে যায়, সুবহানাল্লাহ। সেই বিশ্ব নেতা, বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুপম আদর্শ আমাদের জীবনকে বিকশিত করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আমরা তার প্রতি দুরূদ পড়ি। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আজকে পবিত্র জুমার দিন একদিকে, অন্যদিকে জিলহজ মাস, হজের মাস এবং কুরবানির মাস। এই মাসটি মুসলিম ইতিহাসে 12টি মাসের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ মাস। পবিত্র রমজানুল মুবারকের পরে এই মাসের সমধিক গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটি মানবতার জন্য একটি খুব আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিনটি হচ্ছে আরাফার দিন। কিতাবে আসছে, আল্লাহ রাসূল বলছেন, যত সংখ্যক মানুষকে এই দিনে ক্ষমা করা হয়, অন্য সময় এত মানুষকে ক্ষমা করা হয় না, সুবহানাল্লাহ। এবং আমাদের আদি পিতা এবং আদি মাতা, তারা সেই আরাফাতেই তারা একত্রিত হয়েছিলেন আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম, হযরতে আদম আলাইহিস সালাম, আর আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ন্যাশনাল ফাদার, একেবারে বিশ্ব মুসলিমের জাতির পিতা। এবং আমাদের নাম যে মুসলমান, এটা অন্য কেউ রাখেননি। আমাদের নাম মুসলমান রেখেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক কোরআনে কারীম বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোমাদের জাতির পিতা, আর ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান, সুবহানাল্লাহ। মুসলমান, আমরা পরিচয় দিই আমরা মুসলমান। মুসলমান কাকে বলে এটা জানতে হবে কিনা? আল ইসলামু মুসলমান সুদান ও গর্দান নিহাদান বাতাআত। মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যিনি আল্লাহ পাকের আদেশ এবং নিষেধের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। আত্মসমর্পিত হয়ে যাওয়া, নির্দ্বিধায় বিনা সংকোচে আল্লাহর কাছে সে একেবারে আত্মকে বিসর্জন দিতে প্রস্তুত থাকে, এর নাম হচ্ছে মুসলমান। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সকল মুসলমানদের নেতা, সুবহানাল্লাহ। তিনি নাম রেখেছেন মুসলমান। তিনি ছিলেন বিনয়ী, নম্র। এজন্য মুসলমানরা কি হয়? বিনয়ী এবং নম্র হয়। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের জন্য আদর্শ। তার রেখে যাওয়া সেই আদর্শ আজও আমরা স্মরণ করছি, পালন করছি, ঠিক কিনা?
আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য বিভিন্ন রকম চেষ্টা কৌশল তিনি অবলম্বন করেছিলেন। যে কৌশল হিসেবে তিনি একটি মূর্তি ভেঙে অন্য মূর্তির কাঁধে কুঠার রেখে দিয়েছিলেন, যাতে করে একদিকে তিনি মুশরিকদেরকে হেয় প্রতিপন্ন করলেন এইভাবে যে তোমরা আসলে সঠিক জ্ঞান রাখো না, তোমাদের এক খোদা আরেক খোদাকে মেরে ফেলেছে। তার মানে কি? তোমরা এমনই উপাস্যের উপাসনা করো যে নিজেকে অন্যের আক্রমণ থেকে রক্ষা করতে সক্ষম নয়। বস্তুত এই কাজের মাধ্যমে যেহেতু তারা ছিল মুশরিক, তাদের চিন্তা চেতনাকে নড়বড় করে দেওয়াটাই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এরপরে আপনারা গত জুমায় শুনেছিলেন, আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম। তিনি বলছেন জাতিকে, দেখো ওই যে নক্ষত্র দেখা যায় সেটা আমার রব। আবার যখন সেটা ডুবে গেল বললেন যারা অস্তমিত হয়ে যায় আমি তাদের ভালোবাসি না। আবার তিনি বললেন চন্দ্রকে, সেটা আমার রব। আবার তিনি বললেন সূর্যকে, এটা আমার রব। কিন্তু যখন এক এক করে সব অস্তমিত হয়ে গেল তিনি অস্বীকার করলেন তাদেরকে রব মানতে। সুবহানাল্লাহ। এই সমস্ত কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হচ্ছে মূর্তি পূজায় লিপ্ত জাতির মন মস্তিষ্কের ভিতরে একটা গন্ডগোল ধরিয়ে দেয়া, যাতে করে তারা চিন্তা করতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। সব রকম চেষ্টার পরেও যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন জাতি মূর্তি পূজা থেকে বিরত হচ্ছে না, তখন তিনি জাতিকে উদ্দেশ্য করে বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। জাতিকে উদ্দেশ্য করে বললেন, হে আমার জাতি, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চললাম, শীঘ্রই তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। এর আগে তিনি এই কথা বললেন যে নিশ্চয়ই আমি আমার ব্যক্তি সত্তাকে সে মহান সত্তার দিকে রুজু করলাম যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। তিনি যদি আমাকে দয়া করে পথ না দেখান আমি কি দেখতে পাবো? পাবো না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাই ছিল পরীক্ষা। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নয়, এই পৃথিবীর সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। কোরআনে কারিমে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, লানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। মিনাল, বিভিন্ন ভাবে বিভিন্ন প্রক্রিয়ায় পরীক্ষা করব। এক নম্বরে হবে কি? মিনাল খাউফ, ভয় ভীতি দিয়ে। আজকে সত্যের পক্ষে কথা বললে ভয় আছে না নাই? সত্য কথা বলা যায়? খুব কঠিন না? দেখেন ইসলামী বক্তা, কি নাম যেন, আবু তহা আদনান, হক কথা বলেন, তাই তিনি গুম হয়ে গেলেন। আবার রিসেন্টলি আরো একজন গুম হলেন। আলেমরা গুম হচ্ছে, লক্ষণ ভালো না খারাপ? ভালো না খারাপ? একদিকে লক্ষণ খারাপ, একদিকে লক্ষণ খারাপ, আর একদিকে লক্ষণ ভালো। সেটা আবার কেমন? পরিচ্ছন্ন পানিতে মাছ শিকার করা খুব কষ্ট, আর যখন পানিটা ঘোলাটে হয়ে যায় মাছ শিকার করা সহজ হয় কিনা? কথা বলেন তো। রাত্রি যত গভীর হয় দিন তত কাছাকাছি চলে আসে, ঠিক কিনা? কথা বলেন না ভাই?
রাত্রি যত গভীর হয় দিন তত কাছাকাছি চলে আসে না? তা আলেম ওলামা গুম হচ্ছে, এর আগে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গুম হতেন, নেতা কর্মীরা। এর মাধ্যমে বোঝা যায় দিনের সূর্য কাছাকাছি চলে আসছে। আলহামদুলিল্লাহ, ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আজকে সত্য কথা বলতে বাধা, সত্য বলতে, সত্য বলার পরে নিরাপত্তামূলক পরিস্থিতির বড় অভাব রয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন প্রথমে পরীক্ষা হবে মিনাল খাউফ, ভয় ভীতি দিয়ে, এরপর ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল ফসল ফলাদি ধন সম্পদ নষ্ট করে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ওয়াল আনফুস, এরপরেও যদি কোনো ব্যক্তিকে সত্যের পথ থেকে বিচ্যুত করা না যায়, তার ব্যক্তি সত্তার উপরে আঘাত আসবে, হত্যা করা হবে, আহত করা হবে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াসামারাত, ফলমূল, ফসলের ক্ষেত অথবা মাছের ঘের অথবা ফলের বাগান, ফুলের বাগান, শস্য ক্ষেত্র, এগুলো নষ্ট করা হবে। এগুলি হচ্ছে পরীক্ষা। আপনি দেখবেন সারা জীবনের কষ্টার্জিত অর্থগুলো দ্বীনের সহি পথে থাকার কারণে সারা জীবনের কষ্টার্জিত সমস্ত অর্থগুলি লুটপাট হয়ে গেছে। হয় কি হয় না? হয় কি হয় না? আফসোসের বিষয়। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই সমস্ত বিপদ আপদ মুসিবত যখন আসবে, সবচাইতে যারা ধৈর্য ধারণ করবে ও নবী, তাদেরকে আপনি শুভ সংবাদ দিন, জান্নাতের সংবাদ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন ভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। জাতির পিতা পরীক্ষা দিয়েছেন অসংখ্য, জাতির সন্তানদেরকেও পরীক্ষা দিতে হবে। কি হবে কি হবে না? হবে কি হবে না? সেই তারই ধারাবাহিকতায় কুরবানি একটা পরীক্ষা। কিন্তু এটা আল্লাহ পাক সরাসরি নির্দেশ না করে স্বপ্নের মাঝে একটু ইব্রাহিম আলাইহিস সালামকে টেস্ট করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? পিতা পুত্রকে বলতেছে। কোন পুত্রকে? যেই পুত্র 80 বছর বয়স পার হওয়ার পরে জন্মগ্রহণ করেছে, সারা জীবন সন্তান নেই, বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন, সেই সন্তানকে নির্বাসনে পাঠানো হলো আল্লাহর নির্দেশ মতো। এখন নির্বাসন থেকে সন্তান উপযুক্ত হয়ে গেল, সেই সময় আল্লাহ বলছেন, স্বপ্নে দেখাচ্ছেন, আর সেই স্বপ্নটা পিতা তার পুত্রের কাছে শেয়ার করতেছে। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখছি। ফানজুর, তুমি ভেবে দেখো, মাযা তারা, কি করা যায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। একটা কাজ তিনি করবেন, ছুরি চালাবেন, জবাই করবেন পুত্রের উপরে। এজন্য পুত্রের সাথে পরামর্শ করে নিচ্ছেন। এখানে একদিকে তামাম বিশ্বের সমস্ত মানব মণ্ডলের জন্য একটা শিক্ষা, যে কোনো কাজে তোমরা পরামর্শ করো, পরামর্শের মাধ্যমে করো, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ নবীর ব্যাপারে একটি কথা বলতে গিয়ে সেইখানে আল্লাহ পাক বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر. سبحان الله. আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি যে দ্বীন প্রচার করতে গিয়ে সুমিষ্ট ভাষী হয়েছেন, আপনি যে সুন্দর ভাষাভাষী হয়েছেন, এটা আপনার নিজস্ব কারণে হয় নাই। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, এটা আল্লাহ পাকের রহমতের কারণেই হয়েছে।
লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনি রূঢ় ভাষী হতেন, কর্কশ মেজাজি হতেন, কর্কশ ভাষী হতেন, লান ফাদ্দু মিন হাওলিক, আপনার কাছে কেউ ঘেষতো না। কথা ঠিক না বেঠিক? আমি ইমাম সাহেব যদি আপনাদের সাথে মেজাজ করে কথা বলি, মানে একেবারে খুবই কর্কশ ভাষা ব্যবহার করি, আমার কাছে আসবেন। আর যদি ভালোবাসা দিই, মধু মেখে কথা বলি, কাছে আসার সম্ভাবনা কম না বেশি? কম না বেশি? আল্লাহ সে কথা রাসূলকে স্মরণ করে দিলেন। দিতে গিয়ে সেখানে তিনি বললেন ওয়াশাওয়িরহুম ফিল আমর, এবং দ্বীনের ব্যাপারে কোনো কাজে করার আগে তুমি কি করো? পরামর্শ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষা দিলেন যে পরামর্শ এটা করণীয় উত্তম। তিনি সন্তানের সঙ্গে পরামর্শ করছেন। ফানজুর মাজা তারক, দেখো, ভেবে দেখো কি করা যায়। আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বুঝে নিলেন, আব্বা, নবীদের স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়, স্বপ্নে প্রাপ্ত আদেশ এটাও একরকম ওহী। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন পুত্র, পুত্রকে উদ্দেশ্য করে এবার পিতাকে উদ্দেশ্য করে পুত্র এবার বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন না? ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, আপনি করুন, মা তুমার, যা আদেশ পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিলেন স্বপ্নে, আর ছেলে বলতেছে আপনি যেটা আদেশ পেয়েছেন। তার মানে কি? স্বপ্নে হলেও এটা একরকম আল্লাহ পাকেরই আদেশ। অতএব যেহেতু আল্লাহর আদেশ, আপনি সে আদেশ পালন করুন, বাস্তবায়ন করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার সন্তান কি বলবে যে বাবা তুমি যে স্বপ্নে দেখছো আমাকে জবাই করা, সেটা করো? কোনদিন কেউ বলবেন? বলবেন কেউ? আমরা কোনদিন বলবো না, আমাদের সন্তানরাও কোনদিন বলবো না। বাংলাদেশে একবার এক ভদ্রলোক তার 6 মাসের শিশুকে জবাই করে দিয়েছিল। মনে আছে কারো? কারো মনে আছে? আপনারা কেউ জানেন না, তাই না? এই কুরবানির জন্য তিনি স্বপ্নে দেখছেন সন্তান কুরবানি, 6 মাসের সন্তান জবাই করে দিয়েছে। লোকটা এরপরে জেলে গেছিল, জানি না তারপরে কি হয়েছে। যাই হোক, আল্লাহ পাক মানুষের প্রতি কঠিন এবং কঠোর আদেশ চাপিয়ে দেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো তিনি হযরতে ইসমাঈলের বিপরীতে জান্নাত থেকে কুরবানির জন্য জন্তু জানোয়ার পাঠিয়ে তিনি মানবতাকে জবাই হওয়া থেকে তিনি রক্ষা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা এবং পুত্রের যে সংলাপ চলছিল, আপনি সেটা করুন বাবা, আল্লাহ যেটা আপনাকে আদেশ করেছেন। কোরআনে কারীম বলছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বলেন পিতা এবং পুত্র দুজন যখন আত্মসমর্পণ করলো, সারেন্ডার হয়ে গেল আল্লাহর হুকুমের কাছে। সুবহানাল্লাহ। ওয়া তাল্লাহু লিল জাবিন, জাবহাতুন মানে কপাল, জাবিন কপালের এক পার্শ্ব। ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র পরামর্শ করে নিয়ে যখন জবাই করতে উদ্যত হলেন এবং কপালের এক পার্শ্বকে মাটির সঙ্গে স্পর্শ করে কাঁধ করে শুইয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে থেকে পিতা এবং পুত্রের সমস্ত কর্মকাণ্ডগুলো সব কুদরতি চোখে দেখছে। আল্লাহ পাক দেখে নিলেন যে আমার ইব্রাহিম কেমন, আর ইসমাঈলও কেমন, কেমন পাগল। আমি জবাইয়ের কথা একটু ইঙ্গিত দিলাম, আমার জন্য তারা জবাই হতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকের মুসলমান কিসের জন্য রাজি? কিসের জন্য রাজি? দিনের জন্য। জান কুরবান তো পুরো দূরের কথা, 2-4 পয়সা চাইলে পরে সেখানেও কি অন্তর ঘামে না। সত্য না মিথ্যা? দিন ভালোবাসি, ইসলাম ভালোবাসি, কিন্তু পকেট থেকে টাকা বের হয় না। সত্য না মিথ্যা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা তুলতেন। কি এই সাহাবায়ে কেরাম, ওই যুদ্ধ আছে, বল্লম কিনা লাগবে, ঢাল কিনা লাগবে, তীর কিনা লাগবে, ধনুক কিনা লাগবে, এরপরে তলোয়ার কিনা লাগবে, ঘোড়সওয়ার লাগবে, খাদ্য যুদ্ধের সরঞ্জাম লাগবে, কে কি আছে দাও, ঠিক কিনা? আর বর্তমানে আমরা তো ওইসব নাই যে পিস্তল কিনতে হবে ইসলামের জন্য, এটা কিনতে হবে, এগুলো আমরা করি না। মসজিদ মাদ্রাসায় 2-4 পয়সা দিবে, সেটাই পকেট থেকে বের হয় না। আমাদের ঈমান কি? আর আমাদের বাবা, জাতির বাবা, তিনি সন্তান কুরবানি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র যখন সারেন্ডার করলো, আত্মসমর্পিত হয়ে গেল এবং জবাই করতে উদ্যত হলো, তখন আল্লাহ পাক ডাক দিলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ। ডাক দিলেন কে? ওয়া নাদাইনাহু, আমরা তাকে ডাক দিলাম। কি ডাক দিলাম? আন যে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। সুবহানাল্লাহ। قد صدقت الرؤيا, তুমি তো স্বপ্নটাকে সত্যে বাস্তবায়ন করে ফেললা। সুবহানাল্লাহ। এটা ছিল স্বপ্ন, কিন্তু সেটা তুমি কি বাস্তব রূপ দান করে ফেলেছো। থাক, আর দরকার নেই। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এমনি ভাবে আমি আমার মুহসিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকি, তাদেরকে নতিজা দিয়ে থাকি, তাদেরকে পুরস্কার দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে অনেক ঘটনা ঘটে গেল, হৃদয় বিদারক ঘটনা। ছুরি চালায় কিন্তু কাটে না। প্রথমে চিৎ করে শোয়ালেন, ছুরি চালাচ্ছেন, কাটে না। ইসমাইল বলতেছে বাবা আপনি আমাকে ভালো করে হাত পা গুলো বেঁধে নেন, আর যাতে করে জবাইয়ের যন্ত্রণায় ছটফট করে আপনার গায়ে যেন আঘাত না লাগে, রক্তের ছিটা যেন আপনার গায়ে না লাগে, আমি যেন সহজভাবে আমার প্রাণবায়ুটা বের হয়ে যায়। আর এই আমার রক্তমাখা জামাটা আমার মায়ের কাছে দিবেন, যাতে করে মা একটু শোক সংবরণ করে নিতে পারে। আপনি আমাকে উপর করে শুইয়ে দেন, কারণ আমি তো আপনার সন্তান। ছুরি চালানোর সময় আমার চেহারার দিকে তাকালে পরে আল্লাহর হুকুম পালন করতে আপনার কিছুটা হলেও বাধাগ্রস্ত হতে পারে। কেমন সন্তান, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের সমস্ত কর্মকাণ্ড যখন তিনি কমপ্লিট করলেন, ছুরি চালাচ্ছেন কিন্তু গলা কাটছে না। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ছুরি এবং হযরতে ইসমাইল আলাইহিস সালামের গলার মাঝখানে একটা পিতলের একটা পাত সেখানে বসে দিয়েছে। গলা কাটছে না। আসলে তো জবাই কমপ্লিট করা এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন না, তিনি দেখছেন তিনি জবাই করতেছেন, তিনি তো ছুরি চালিয়েছেন। তার কাজ শেষ হয়েছে কিনা কথা বলেন? কাজ শেষ। আল্লাহ পাক ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপ দান করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এমনি করে পরীক্ষার মাধ্যমে আমি আমার মুহসিন বান্দাদেরকে পুরস্কার প্রদান করে থাকি। সুবহানাল্লাহ। আজকে আমরাও কুরবানি করি, কিন্তু কি কুরবানি করি? পশু কুরবানি করি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়েছিলেন মনুষ্যত্ব, যেটা আল্লাহর সামনে বাধা হয়ে দাঁড়াবে সেটাকে তরবারি দিয়ে কেটে টুকরো করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমাদের কুরবানি সেটাই হতে হবে।
আমাদের কুরবানি পশু কুরবানি নয়, মানব আত্মার ভিতরে যে একটা পশুত্ব রয়েছে, সেই পশুত্বকে কুরবানি দিতে হবে। আমরা এখন মানুষ রূপে নেই, আমাদের মধ্যে এখন মানবতা নেই, মানুষ আকৃতিগত মানুষ আমরা আছি, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ যে মানুষগুলি তিনি চেয়েছেন সে মানুষ আমরা হতে পেরেছি? কি বলেন, পেরেছি? কবি বলতেছেন, গর্ব সুরত আদমি ইনসা বুদে, গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদ বুলহব হাম এক সাবুদে। আকার আকৃতিতে দেখতে তো মানুষ সব একরকম, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষ আর আবু লাহাব মানুষ, পার্থক্য আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? এটাই কুরবানি থেকে শিক্ষা পাওয়া যায় যে আল্লাহ যা চাইবেন সেটা যত কঠিন হোক না কেন, চাওয়ার সাথে সাথে দিতে প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এর নাম হচ্ছে মুসলমান, এর নামই হচ্ছে মুসলমান। আত্মসমর্পিত হয়ে যাওয়া। আসলামা, পিতা পুত্র দুজন আত্মসমর্পণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য এই কুরবানির মাসে কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে করে শুধু টাকা পয়সা নয়, ধন দৌলত নয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে নিজের জীবনটাও দিয়ে দেওয়া লাগতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? জীবন দেয়া লাগলে দিতে হবে না? জীবনটা কার? কথা বলে না, জোরে বলুন, জীবনটা কার? আল্লাহ। কে দিয়েছেন? নিবেন কে? তারটা তিনি চাইলেই দিতে বাধ্য থাকিবে। দেখবেন বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় মুদ্রার ভিতরে লিখে দিয়েছে 5 টাকা বা 50 টাকা, 500 টাকা চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকার ভিতরে লেখা আছে, পড়ছেন কোনদিন? চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকার মালিকানা যার, এটা প্রাপ্য যিনি, চাওয়া মাত্র দিতে বাধ্য থাকিবে, রাষ্ট্রীয় আইন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আইন করে দিয়েছেন, চাহিবা মাত্রই জান এবং মাল বান্দা তার প্রভুকে দিতে বাধ্য থাকিবে বলে। এই কথা কোন আয়াতে আছে? সূরা তাওবা 111 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের জান এবং মাল বেহেশতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। এখন মুমিনদের কাজ কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কতল করবে। আমি সরাসরি যে শব্দ কোরআন শরীফে আসছে সেটাই বলতেছি, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কাতালা ইউকাতিলু, আল কতলু মাজদার থেকে, আল কতলু হত্যা করা। তারা মারবে, কি করবে? মারবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে এবং মরবে। মারতে গেলে মরা লাগবে না? আপনি একজনকে মারামারি করতে যাবেন একজনের সাথে, তাকে মারবেন, দু একটা লাগার সম্ভাবনা আছে না নাই? এমনও তো হতে পারে সে বেঁচে গেছে, আপনি মরে গেছেন। কিন্তু আল্লাহ বলছেন, এই জান এবং মাল এটা আমি বেহেশতের বিনিময়ে মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি। যখনই তার কাছে আমার যেটা প্রয়োজন হবে, এখন টাকার প্রয়োজন, মালের প্রয়োজন, আল্লাহ চাইবেন সাথে সাথে দিতে প্রস্তুত থাকতে হবে, মোটেও দেরি করা যাবে। আবার এখন জীবনটা দেওয়ার প্রয়োজন। বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে, আলেমরা গুম হচ্ছে, একটি মাত্র কারণ যে তারা হক কথা বলছে তাই। আজকে পার্শ্ববর্তী দেশ পরাশক্তি, এই যে ভারত,
এবং বিশ্বের যে ইহুদিবাদী শক্তি, খ্রিস্টানবাদী শক্তি, এই সমস্ত শক্তির বিরুদ্ধে কথা বলে বিধায় পরবর্তী আরেকজন গুণবী সাহেব তিনিও গুম হয়ে গেলেন, ঠিক কিনা? আমরাও যদি কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলি, ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে কথা বলি, খ্রিস্টানবাদী শক্তির বিরুদ্ধে কথা বলি, ভারত তথা মুশরিক শক্তির বিরুদ্ধে কথা বলি, আমাদেরও গুম হওয়ার সম্ভাবনা আছে না নাই? লক্ষণটা কি? লক্ষণ হচ্ছে এই দেশে আমরা কোরআন সুন্নাহর সহি কথা বলতে পারবো না, এটা ইঙ্গিত দেওয়া হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমরা কি থেমে যাব? থেমে যাব কোনোদিন? একজন দুজন আলেম কেন, হাজার হাজার আলেম গ্রেফতার করলে, রিমান্ডে নিলে, গুম করলে, হত্যা করলে বাংলার জমিন থেকে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে না। 1971 সালের যুদ্ধ শুধু সাধারণ মানুষ করে নাই, এই যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? বাংলাদেশের স্বাধীনতা, 71 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এটার এই বাঙালি জাতির মুক্তির মহানায়ক ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? বঙ্গবন্ধু তার পরে স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু সেটা নেতৃত্ব দিয়েছেন, মেজর জিয়াউর রহমান সেটা ঘোষণা দিয়েছেন। একটা সফলতার পিছনে একজনের অবদান নয়, অনেকের অবদান থাকে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা কারো অবদান ছোট করে দেখতে চাই না, তাদের সবাইকে স্থানে সম্মান প্রদর্শন করি, ঠিক কিনা? কিন্তু আমাদের এই ছোট্ট গরিব দেশ বাংলাদেশ, আল্লাহ পাকের একটা বিশাল রহমত এই দেশের উপরে আছে, বলেন আলহামদুলিল্লাহ। কি নাই আমাদের দেশে? দেখেন না, এই যে সমুদ্রের ইলিশ সারা বছর ধরতেছে, খাইতেছে, শেষ হয়ে গেছে কোনোদিন? হয়েছে কোনোদিন? আরে একটা মাছের দাম কত? একটা ইলিশ মাছ, আমি নিজে একটা মাছ কিনেছিলাম 3000 টাকার উপরে, প্রায় 2 কেজি ওজন হয়েছিল এই বাইপেল বাজার থেকে। তখন মাছের দাম সস্তা, যদি সস্তা না হইতো মাছটার দাম হতো 10 থেকে 12,000 টাকা, আমি কিনতে পারতাম না। তো একটা মাছ এরকম হাজার লক্ষ মাছ রেখে দিয়েছে সমুদ্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ। আমাদের দেশে গ্যাসের অভাব নাই, এমন কি অদূর ভবিষ্যতে স্বর্ণ পাওয়া যাবে এই জমিনের নিচে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এগুলো লুকিয়ে রেখে দিয়েছেন। এ দেশের মানুষ যদি বুঝে, মানুষ যদি ভালো হয়, মানুষের ঈমান আকীদা যদি বিশুদ্ধ হয়, মানুষরা যদি কালেমার পতাকা তলে আসে, পৃথিবীর কারো কাছে হাত না পাতে, কেবল আল্লাহর কাছে হাত পাতে, মোমেনদের হাতে আল্লাহ যখন জমিনের দায়িত্ব দিবেন, তখনই তিনি স্বর্ণের খনি, হীরার খনি, লোহার খনি, কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি দিয়ে মুসলিম রাষ্ট্রকে সাহায্য করবেন, সুবহানাল্লাহ। কি আল্লাহ করতে পারেন কি পারেন না? আপনি বলেন তো, পৃথিবীতে যত তেল আছে, তেল সমৃদ্ধ দেশ অমুসলিমদের না মুসলমানদের? তেল আমাদের কাছে আল্লাহ পাক দিয়েছেন, আমাদের তেল নিয়ে ওরা ইঞ্জিন চালায় আক্রমণ করে আমাদের উপরে। এটা আমাদের ব্যর্থতার কারণে, আমাদের দুর্বলতার কারণে, আমাদের ঈমানের কমতির কারণে। এত ওয়াজ, এত নসিহত, কই মানুষ তো কোরআনের দিকে বেশি একটা আসছে না, কিছু সংখ্যক লোক আসতেছে। বর্তমান সময়টা খুবই খারাপ সময় যাচ্ছে, জনগণের হাতে এখন কোনো ক্ষমতা নেই। আছে কি? জনগণ এখন বন্দি দশায় আছে, সত্য না মিথ্যা? আমার এই কথা আলোচনা তো নেটে যাচ্ছে, হয়তোবা আমি জিজ্ঞাসিত হব, গ্রেফতার হতে পারি, রিমান্ডে যেতে পারি, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারি, কিন্তু বাস্তব কথা তো সত্য। আমার তো মনে হয় আমরা জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারি না, এটা বড় কথা নয়। আমার দেশের যিনি প্রধানমন্ত্রী, হয়তোবা তিনিও পরিপূর্ণ স্বাধীন নন, তিনিও কারো না কারো কাছে নতজানু হয়ে আছেন। ইন্টারনেটে একটা দেখলাম, ছোট্ট একটা ভিডিও দেখলাম, যে ভারতীয় বাহিনী 300 মিটার বাংলাদেশ সীমানায় প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে। এত খাতির কিসের? ভারত আমাকে খাওয়াবে? কি বলেন, খাওয়াবে? আমাকে খাওয়াবেন কে? কে খাওয়াবেন? আল্লাহ খাওয়াবেন।
মুসলমানদের ঈমান আকীদা যখন বিশুদ্ধ হবে, মানুষ যখন শতভাগ আল্লাহ মুখী হয়ে যাবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে, সবকিছু দায়িত্ব হাতে নিয়ে নেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে পরিস্থিতি বড় খারাপের দিকে চলে গেছে অলরেডি। এই দেশটা, সবাই এই দেশটাকে নিয়ে ভাবে, এই দেশে কৃষি যদি নাই থাকতে এত ভাবে কেন? চায়না দৌড়ে আসে এখানে, আমেরিকা দৌড়ে আসে, ভারত দৌড়িয়ে আসে, আসে কি আসে না? তাহলে বুঝতে হবে এখানে কিছু একটা আছে, আসেনি তো আছে। যদি আপনি বলেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ইমানদার ব্যক্তি কোথায় আছে, আমি বলবো সেটা আমার এই স্বপ্নের দেশ বাংলাদেশে আছে। পৃথিবীতে খাঁটি মুসলিম যদি থাকে হয়তো আপনি খুঁজতে হবে, কিন্তু আমার এই বাংলাদেশে আছে। পৃথিবীতে যদি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত এমন সৈনিক খুঁজতে হয়, খুঁজে পাওয়া যাবে আমার এই বাংলাদেশে। একটু সময়ের অপেক্ষা, সব কিছুর পরিবর্তন হবে, হবেই হবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক অত্যাচারিত নিপীড়িত জনগোষ্ঠীর আর্তনাদ তিনি এক সময় তিনি শুনেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। ঠিক কিনা? ঠিক কিনা? কয়েকদিন আগে নেটে দেখলাম ইসরায়েলে ভূমিধস। আপনারা কি দেখেছেন? ইসরায়েলে হঠাৎ করে একটা মার্কেটের সামনে বিশাল কয়েক বিঘা জায়গা নিয়ে 100-150 ফিট নিচে চলে যাচ্ছে মাটি। দেখছেন না আপনারা অনেকে? এগুলা কেন? ফিলিস্তিনিদের কি কষ্ট দিচ্ছে? কেউ যখন এগিয়ে আসতে পারছে না, আইনের কাছে বাধা। ফিলিস্তিনিদের ব্যাপার এটা আমাদের বিষয় নয়, এভাবে সবাই এড়িয়ে যাচ্ছে। অথচ আসলে বিষয়টি শুধু ফিলিস্তিনিদের নয়, মসজিদে আকসা পৃথিবীর 150 কোটি মুসলমানের সম্পদ। ঠিক কিনা? পৃথিবীর 50টিরও বেশি দেশ, প্রায় 57টি মুসলিম দেশ যারা ওআইসি-ভুক্ত, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, এই সংস্থাভুক্ত 57টি মুসলিম দেশ থেকে একটা করে ঢিল ছুটলে তো ইসরায়েল পালাবার রাস্তা খুঁজে পাবে না। ঠিক কিনা? আমেরিকার ভয় করার কোনো কারণ আছে? কেন ভয় করবো আমরা? আমাদের কাছে যে অস্ত্র আছে সেটা কি ওদের কাছে আছে? বলেন আছে? আমরা আমাদের অস্ত্রের প্রতি খুব একটা নির্ভরশীল নই। আমাদের মন দুর্বল হয়ে গেছে, ঈমান একবারে নড়বড় হয়ে গেছে। নচেত আমাদের কাছে যে অস্ত্র আছে, সেই অস্ত্রটা কি? পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলবেন হুজুর এই জিকির তো বহুত শুনি, নাচতে নাচতে মঞ্চ ফাটিয়ে ফেলে, পীর সাহেবের গলা ধরে চেপে ধরে, জজবার চোটে। কি ধরে কি ধরে না? ধরে না? দেখছেন না আপনারা? নেটে দেখেন না? জিকির করতে করতে কাপড় কই গেছে খবর থাকে না। এরপরে বাসার আগায় উঠে ফালাফালি দৌড়াদৌড়ি আছে না নাই? বলবেন হুজুর এই জিকির তো চলছে বহুত, কই কোনো কাজ তো দেখি না। যখন যেখানে যেটা দরকার সেটা দিয়ে দেন কে? কে দিয়ে দেন? এমনও সময় আছে কোন দোয়া দুরূদ পারেন না, কিন্তু হক এবং বাতিলের হার জিতের লড়াই, শুধু কালিমা পড়ে একটা ফু দিবেন, দেখবেন কি বিশাল একটা কারিশমা ঘটে গেছে। সুবহানাল্লাহ। এই কালিমার অ্যাকশন আছে না নাই? আছে না নাই? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, বাঁচার জন্য লড়াই করতে হবে সবারই। আপনি বাঁচার জন্য লড়াই কি আরেকজন করবে না, আপনার নিজের করা লাগবে? জোরে বলুন। সবাই শুধু অন্যের আশায় আছে, কে যে ঘন্টাটা বাজায় দিবে, কে বাজাবে,
অন্য একজন বাজাক, এই চিন্তা সবাই করে, ঠিক না? যেদিন জাতির মধ্যে এই বুঝ আসবে যে আমার ঘন্টা আমাকে বাজাতে হবে, সেদিন পরিবর্তন নিশ্চয়ই আসবে। আল্লাহ পরিবর্তন ঘটিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, জোরে বলি আমিন। মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমরা তার সন্তান। পিতার মতো সন্তানরা যেন আমরা সেই তেজস্বী ঈমান আনয়ন করে আমরা যেন নিজেদেরকে উৎসর্গ করতে পারি। এই কুরবানির শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে নিজেদেরকে উৎসর্গ করতে পারি। কুরবানির মাসে আমার আপনার ভিতরে যে পশুত্ব আছে সেটাকে কোরবান করতে পারি। এটা হলো সবচেয়ে বড় পুণ্যের কাজ। আমরা সবাই তো পশু কুরবানি দিতে পারবো না, কিন্তু আমরা সবাই যদি ইচ্ছে করি আমার মনের পশু কুরবানি দিতে পারবো কিনা? কি বলেন, পারবো কিনা? প্রত্যেকে আমরা নিজের দিকে তাকাবো, আমার ভিতর কি সমস্যাগুলো আছে, কি দোষ ত্রুটিগুলো আছে, সেগুলি আমি হজের মাসে, কুরবানির মাসে সেগুলি আমি কুরবান করব, আমার ভিতর থেকে দূর করে ফেলবো। এই নিয়ত করা যাবে না ভাই? কি বলেন, করা যাবে না? কারা কারা দুই হাত তুলে দেখেন একটু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা নিয়তটা করে ফেলি ইনশাআল্লাহ। একটু হলেও হজের মাস, আরাফার মাস, কুরবানির মাস আমরা যদি একটু পরিবর্তন হই, আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। হাত নামান। প্রিয় ভাই সব, অনেকে কুরবানি দিতে চান না বিভিন্ন অজুহাত দিয়ে। যাদের সামর্থ্য আছে কুরবানি দিতে হবে, এটা ওয়াজিব, আল্লাহ পাক করেছেন। আপনি যদি না দেন অন্য দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে, আপনার টেরও পাবেন। এজন্য আল্লাহর বিধানকে আমরা যেন অবহেলা না করি। আর আমরা মোটা তাজা ভালো পশু কোরবানি করব, হ্যাঁ, যেটা দেখতে খুবই সতেজ। কোরবানির মাধ্যমে আল্লাহ পাক তো গোশত খান না, আল্লাহর কাছে কিছুই পৌঁছে না। আল্লাহ পাক বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর রক্ত এবং গোশত কোনোটাই আল্লাহ পাকের কাছে পৌঁছে না, কিন্তু তোমাদের তাকওয়াটা, আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি যে মায়া মহব্বত, আল্লাহর বিধানের প্রতি তোমাদের যে একটা অকুণ্ঠ সমর্থন, সেটা আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আসুন আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। আমরা যারা আর্থিকভাবে সেই বড় ধরনের কোরবানি করতে না পারবো, তারা নিজের মনের পশুত্বকে কোরবানি করব। এবং এই কোরবানির মাসে আল্লাহর ঘরে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অসহায় দুঃখী দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আমরা একটু দান করব। এটাই আমাদের জন্য একটা কোরবানি হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিতে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর ঘরের জন্য আপনারা যা কিছু নিয়ে